করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে কোনো অবদান রাখতে পারবেন না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, এই ব্যয় করো। 2 নম্বর কথা, শুধু ব্যয় করবেন দায়মুক্ত হলেন? জি না, হবে না। শুধু ব্যয় করছেন, টাকা দিচ্ছেন, মেয়েটাকে ভালো জায়গায় পড়াচ্ছেন, টিউশনি দিয়েছেন, বিভিন্ন কোচিংয়ে যাচ্ছে, তার ব্যয়ভার বহন করছেন, ছেলেটা যেখানে সেখানে লেখাপড়া করছে, সব বহন করতেছেন, কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। মেয়েটা আপনি যে সময় আসরের সালাত পড়েন ঠিক সেই সময় সে টিউশনি করার জন্য কোচিংয়ে চলে যাচ্ছে। আপনার দ্বারা কখনো আদর্শ পরিবার তৈরি হতে পারে না। চিন্তা করেন, চিন্তা করেন কি করছেন আপনি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথাটা বলেছেন। 3 নম্বর কথাটা আখিফুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। কার ভয় দেখাবেন? আল্লাহ। সন্তান এখন কথা শুনে না, মদ পান করে, পুলিশের ভয় দেখাচ্ছেন। অথচ সন্তানকে যদি ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় দেখাতেন, বড় হওয়ার পরেও সে যখন নেশাদার দ্রব্য হাতে ধরত শুধু বলতেন অত্যাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ই নেশা ছেড়ে দিত। পারেন নাই। ছোটবেলায় বাচ্চাকে তাওহীদ শেখাতে পারেন নাই, ছোটবেলায় বাচ্চাকে দ্বীন শেখাতে পারেন নাই, ছোটবেলায় বাচ্চাকে কোরআন শেখাতে পারেন নাই, ছোটবেলায় বাচ্চাকে আপনি সালাত শেখাতে পারেন নাই। বড় হয়ে কিভাবে আশা করেন আপনি তাকে আল্লাহর ভয় দেখাইলে সে সব কিছু মেনে নেবে? অসম্ভব, ইম্পসিবল, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, আপনি সালাত আদায় করার আগে পরিবারের খোঁজ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, আল্লাহ বলছেন অমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও আর তুমি নিজেই এই সালাতের উপরে অবিচল থাকো। তাহলে আদেশ কাকে দিতে হবে? দিয়ে আসছেন যারা ঈশার সালাত আদায় করেছেন, পরিবারকে সালাতের জন্য তাগিদ করে আসছেন। কয়জন আসছেন? 99.9% লোক। আপনারা এটা করে নিই না। কি করে আপনার দ্বারা পরিবার আদর্শ হবে? কি করে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে চিন্তা করে দেখেন। হাদিসটা আসছে আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 577 নম্বর হাদিস। আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমরা তোমাদের সন্তানকে সালাতের জন্য আদেশ দাও যখন বাচ্চাদের বয়স, সন্তানের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়। আজকে আপনার মেয়েটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ে, আপনার ছেলেটা অনার্স 3rd ইয়ার পড়ে। আপনি যখন আসরের সালাত উজু করে টুপি মাথায় দিয়ে হেসরে হেসরে মসজিদে আসছেন, ঠিক সেই সময় আপনার ছেলেটা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে যাচ্ছে আর মেয়েটা ব্যাগ ঘাড়ে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছে। আপনার দ্বারা পরিবার আদর্শ পরিবার হবে না। আপনার দ্বারা পরিবার আদর্শ হওয়া সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিবারকে আদর্শ করতে হলে এই 3টি জিনিস মানতে হবে। এক নম্বর হচ্ছে পরিবারের জন্য ব্যয় করেন, সমস্যা নেই। 2, লাঠি তুলতে পিছপা হবেন না, কৃপণ যেমন হবেন না, লাঠিও তুলতে কৃপণতা করবেন না। 3, আকিফুম ফিল্লাহ, তাদেরকে কার ভয় দেখাবেন? ছোট থেকেই আল্লাহর ভয় দেখিয়ে তাদেরকে প্রমোট করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3087 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ আছে। কয়টি বিষয়? ভালো করে বুঝুন, কয়টি বিষয়ে? আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? একটু চাপিয়ে আসেন, চাপিয়ে আসেন। খারাপ লাগতেছে কি আপনার? খারাপ লাগতেছে? একটা কথাও আমি প্রমাণ ছাড়া বলতেছি না। অতএব এই কথাগুলো যদি একটা আপনারা পালন করেন, ইনশাআল্লাহ আপনারাও সওয়াব পাবেন, এ সওয়াব আমারও আমল নামে আল্লাহ যুক্ত করে দেবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কয়টি বিষয় অকল্যাণ? 3টি বিষয়। 1, ফিল মারআহ, নারীতে অকল্যাণ আছে। কিসে অকল্যাণ? আপনি বাড়িতে আপনার বউকে রাখিয়ে আসছেন, আপনার বউ প্রেগনেন্ট, আপনি জানার আগেই আপনার চাচাতো ভাই জানে। এরকম পরিবার আছে না? নেই? আছে না? আপনি জানেনই না আপনার বউ প্রেগনেন্ট হয়েছে, এখন আচার পছন্দ করে, আপনি জানেন না, কিন্তু আপনার চাচাতো ভাই প্রতিদিন 3 প্যাকেট আচার কিনে নিয়ে আপনার বউকে দেয়। এরকম ফ্যামিলি আমি নিজ চোখে দেখেছি। স্বামী জানে না বউ প্রেগনেন্ট 1 মাস হলো, অথচ দেবর জানে ভাবি প্রেগনেন্ট হয়েছে, তাই আচার কিনে ভাবিকে দিচ্ছে।
আশ্চর্য ব্যাপার, আপনার পরিবার আদর্শ পরিবার নেই, নারীতে অকল্যাণ আছে। এজন্য কোরআনুল কারীমের একটা থিওরি আপনাকে মানতে হবে। সেটা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না, তার সৌন্দর্য প্রকাশ করবে না স্বামী ছাড়া অন্য কারো সামনে সৌন্দর্য প্রকাশ করবে না। আও আবাইহিন্না আও আবাই বুয়ুলাতিহিন্না, পিতার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে স্বামীর পিতা কি হয়? শ্বশুরের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া আবনাইহিন্না, পুত্রের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও আবনাই বুয়ুলাতিহিন্না, স্বামীর পুত্র, মানে স্বামীর অন্য জায়গায় একটা বিয়ে হয়েছিল, অন্য জায়গায় বিয়ে হয়েছিল, স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেই স্ত্রীকে পরে আপনি তালাকপ্রাপ্ত বা স্বামী মারা যাওয়ার পরে আপনি বিয়ে করেছেন। ওই স্বামী বা স্ত্রীর আগের বউয়ের বা আগের স্বামীর পুত্র কন্যা থাকতে পারে না? থাকতে পারে না? তারাও পুত্রের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও আবনাইহিন্না, পুত্রের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও আবনাই বুয়ুলাতিহিন্না, স্বামীর যদি অন্যখানে বিয়ে হয় সেখানে যদি পুত্র থাকে তার সামনেও ওই মহিলা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও ইখওয়ানিহিন্না আও বানি আখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ভাইয়ের ছেলে কি হয়? ভাইস্তা, ভাইস্তার সামনেও সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও নিসাইহিন্না, নারীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না, এবং কৃতদাসী, এই কৃতদাসীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আবিত্তাবিঈনা গায়রা উলিল আরবাতি মিনার রিজাল, এবং কিছু কিছু পুরুষ আছে যাদের জৈবিক প্রেষণা শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, যৌন চাহিদা নাই, এই রকম যৌন চাহিদাহীন পুরুষের সামনে, বৃদ্ধের সামনে সৌন্দর্য প্রকাশ করতে কোনো বাধা নেই। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং কিছু কিছু সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, যে ছেলে বাচ্চাগুলো স্ত্রীদের, মহিলাদের স্পর্শকাতর অঙ্গ সম্পর্কে জ্ঞান নাই, জানে না, তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে যাবে। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ কোরআনে এতগুলো কথা বললেন, স্বামীর ভাই কি হয়? আছে? আছে? চিন্তা করেন, তার কথা কিন্তু লেখা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নিয়ে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটে হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা, পত্র হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 3102 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান, যেখানে নারীরা থাকে তোমরা সেখানে যেও না, সেখানে প্রবেশ করো না। যখন এই কথা বলতেছে তখন একজন ব্যক্তি এসে আল্লাহ নবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ আর রাআইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? একই বাড়িতে ভাইও থাকে, ভাইয়ের বউও থাকে, অর্থাৎ ভাবি দেবর একসঙ্গে থাকে, তো তাদের সম্পর্কে আপনি কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হামউল মাউত, তুমি মরে যাও, মরে যাওয়া ভালো, কিন্তু নারী তুমি দেবরের সামনে যেও না। তাহলে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। আমার এই কথাটা অনেকের খারাপ লাগতে পারে যারা যৌথ পরিবারে আছেন, কিন্তু করার কিছু নেই। দুই ভাই, জমি 3 শতক, কয় শতক জমি? 3 শতক, 1.5 শতক করে ভাগ করে সেপারেট করতে হবে। জমি যদি 2 শতক থাকে 1 শতক করে ভাগ করতে হবে। জমি যদি 1 শতক থাকে হাফ শতক করে ভাগ করতে হবে। যদি 1 শতকের উপর একটা ঘর থাকে তাহলে ঘরটাকে ডিভাইড করে আলাদা দিতে হবে। যদি তাও সম্ভব না হয় পর্দা দিয়ে হলেও আলাদা করতে হবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? কি দিয়ে বুঝাবো? আপনার পরিবার ততক্ষণ পর্যন্ত আদর্শ পরিবার থাকতে পারবে না যেখানে নারী পুরুষ অর্থাৎ দেবর ভাবির অবাধ মেলামেশা আছে। কি দিয়ে বুঝাবো? একটা হাদিস দেখেন তো, ভালো করে বোঝেন। হাদিসটা সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের বাবুল মানাহি, নিষেধাজ্ঞা সংক্রান্ত একটা অধ্যায়ের 6813 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামান নিসাউ বিগাইরি ইজনি আজওয়াজিহিন্না আইফি বুয়ুতিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী তার স্বামীর অবর্তমানে পাশের বাড়ির আরেকজন নারীর সাথে গল্প গুজব করতে পারবে না। কথা ভালো করে বোঝেন। আপনি বাড়ি থেকে চলে আসছেন, আপনার বউকে রেখে আসছেন, পাশের বাড়ির ভাবি সে চলে আসছে আপনার বাড়িতে, আপনার স্ত্রীর সাথে কথা হয়েছে, এবার বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, আপনি অনুমতি দেন নাই, অথচ আপনার স্ত্রী ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, তার মানে সে সম্পূর্ণ অবৈধ কাজ করেছে,
হারাম কাজ করেছে। তার মানে আপনার অনুমতি ব্যতীত আপনার বউ আরেকজন নারীর সাথে কথা বলতে পারবে না। সেখানে দেবরের সাথে কথা কিসের, সেখানে চাচাতো ভাইয়ের সাথে কথা কিসের? চিন্তা করেন কিভাবে এটা হতে পারে? আশ্চর্য ব্যাপার, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না যতক্ষণ পর্যন্ত ভাবি দেবরের অবাধ বিচরণ মেলামেশাকে বন্ধ করতে পারবে না। কথা কি আমার বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন আশুমুফিস সালাসা, তিনটি বিষয়ে অকল্যাণ রয়েছে। তার মধ্যে এক নম্বরটা কি? নারী। এক নম্বরটা নারী। দুই আল মাসকান, বাড়িতে অকল্যাণ আছে। বাড়ি বুঝেন? বাড়ি 10 শতক জমির উপরে, সবটাই খোলা, 3টা ঘর আছে, বাথরুম, কলের পার, টিউবওয়েলের পার এবং কুয়ার পার সব খোলা। এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না। আপনার বাড়ি যদি 1 শতক জমির উপরে হয় ঘিরতে হবে, 2 শতক জমির উপরে হয় ঘিরতে হবে, পুরাটাই ঘিরতে হবে, বাউন্ডারি ওয়াল দিতে হবে। যদি 10 শতক জমির উপরে হয়, যতটুকু জায়গা আপনার ঘেরা সম্ভব হয় পুরাটাই ঘিরে নিতে হবে। আপনার বাড়িতে যেন কেউ উকি দিতে না পারে, কোনো জায়গা যেন দেখা না হয়, বাইরে থেকে প্রদর্শিত না হয়, সেজন্য বাড়িটাকে ঘিরে ফেলতে হবে। যদি ঘেরার সামর্থ্য না থাকে কলার পাতার ছাউনি দিয়ে হলেও ঘিরতে হবে। এবং আপনার পরিবারের জন্য নির্দিষ্ট ব্যবহারের জন্য একটা বাথরুম থাকতে হবে। সেই বাথরুম যদি পাকা করা সম্ভব না হয়, টিন দিয়ে সম্ভব না হয়, চেঁচা দিয়ে, বেড়া দিয়ে, যদি সেটাও সম্ভব না হয়, কলার গাছ দিয়ে, যদি তাও সম্ভব না হয়, পলিথিন দিয়ে, না হলে মাটি কেটে মাটি দিয়ে দেওয়াল বানিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত ওই পরিবার আদর্শ পরিবার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির মেয়ে অন্যের পুকুর ঘাটে, আপনার বাড়ির মেয়ে অন্যের কলের পারে, টিউবওয়েলের জায়গায়, পুকুর পারে, বাথরুমে গোসল করতে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবার আদর্শ পরিবার হতে পারবে না। একটা হাদিস দেখেন, নাসাই এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল গোসল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিস্থিতির 447 নম্বর হাদিস। সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সিত্তিরুন ওয়া ইউহিব্বুস সাতরা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কথাটা মারাত্মক একটা কথা, ইজা আরাদা আহাদুকুম আন ইয়াগতাসিলা ফালইয়াতাওয়ারা বিশাইয়্যিন, যখন তোমাদের মধ্যে কোনো পুরুষ ব্যক্তি গোসল করার ইচ্ছা পোষণ করে, গোসল করার আগে যেন তার জায়গাটাকে ঘিরে নেয়। তাহলে আপনি নগ্ন হয়ে কোথাও গোসল করতে পারবেন না, উন্মুক্ত জায়গায় গোসল করতে পারবেন না, উন্মুক্ত হয়ে পুকুরে গোসল করতে পারবেন না, আপনি উন্মুক্ত হয়ে নদীতে গোসল করতে পারবেন না। একটা পুরুষ যদি উন্মুক্ত জায়গায় গোসল করতে না পারে, তাহলে একটা মহিলা কি করে? একটা মহিলা কি করে তার বাথরুম ছাড়া অন্যের বাথরুমে যে গোসল করতে পারে? একটা মহিলা কিভাবে নিজের বাড়ির বাথরুম ছাড়া অন্যের পুকুর ঘাটে কাপড় ধোয়ার জন্য যেতে পারে? একটা মহিলা কি করে নিজের বাথরুম ছাড়া অন্যের বাড়ির বাথরুম ব্যবহার করতে পারে? নিজের ভাইয়ের বাথরুমেও আপনার ওয়াইফকে পাঠাতে পারবেন না। আজকে পাঠাচ্ছেন, সতর্ক, একদিন গোপন ক্যামেরা ফিট করবে না, তার কি নিশ্চয়তা আছে? একদিন ফুটো করে রাখবে না, তার কি নিশ্চয়তা আছে? একদিন আপনার ওয়াইফকে ব্ল্যাকমেইল করবে না, তার কি নিশ্চয়তা আছে? এই জন্য 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে গিয়েছেন, আপনার বাড়িতেই আপনার টয়লেট থাকবে স্পেসিফিক নির্দিষ্ট জায়গায়, আপনার টিউবওয়েল আলাদাভাবে করতে হবে, কলার পাতার ছাউনি দিয়েও হলেও এই ব্যবস্থাপনাগুলো করতে হবে। এই জন্যই বলেছেন 3 জায়গায় অকল্যাণ আছে, এর মধ্যে একটা হলো কি? মাসকান, বাড়ি। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর বিষয়, যেহেতু আপনারা বিরক্ত হয়ে গেছেন, সময় সংকীর্ণ, 3 নম্বর বিষয়টা হচ্ছে ওয়াদাব্বা, চতুষ্পদ জন্তুতে অকল্যাণ আছে। কিভাবে বলেন তো? গরু পোষণ, পালেন না? গরু প্রতিপালন করেন না? ছাগল পালেন না? সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলের গলার দড়ি খুলাই দিয়ে বলতেছেন যা খেয়ে আয়, আর পাশের বাড়ির খেতে গিয়ে সব ধান খেয়ে আসছে। বলেন তো ওই অকল্যাণটা কে করছে? এখন এই গরু এই ছাগলের ধান খাওয়া নিয়ে পুরা এলাকায় বিরাট ঝগড়া লেগে গেল। হয় না এরকম? হয় না? এই জন্য বলছে এই দাব্বা, চতুষ্পদ জন্তুতে কি আছে? অকল্যাণ আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিবার আদর্শ পরিবার করতে হলে এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্যের উপরেই আমরা যেন আমাদের পরিবারকে আদর্শ করতে পারি। এবার আসেন শেষে 2টি কথা বলি। আপনারা দেখেছেন তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে তালিমি বৈঠক। তাওহীদ ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করবে। মানুষের জন্য মানে আপনি চিন্তা করেন, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে। হাদিসটি বুখারী মুসলিম এসেছে, মিশকাতুল মাসাবির 1528 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, মারিস্তু ফালাম তাউদ্দিনি, তোমরা আমার সেবা শুশ্রূষা করো নাই। তখন আপনি বলবেন
ইয়া রব্বি, হে আমার রব, কাইফা আউদুকা, কিভাবে আপনার সেবা করছো, ওয়াংতা রব্বুল আলামিন, আপনি তো হচ্ছেন সমস্ত জগৎসমূহের রব, কিভাবে আমরা আপনার সেবা করব? এটা তো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে তুমি কি জানো না আমা আলিমতা, তুমি কি জানো না আনা আলিমতা যে আন্না আবুদি ফুলানান মারিজা, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, ফালাম তাউদহু, তুমি তো তার সেবা শুশ্রূষা করো নাই, তোমার বাড়ির পাশে যে অসুস্থ বান্দা ছিল তুমি তো তার সেবা শুশ্রূষা করো নাই, তুমি কি এটা জানো না? তুমি যদি তার সেবা সেখানে করতে, লা ওয়াজাদতানি ইনদাহু, তার নিকটেই তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। তাহলে কোনো বান্দার রোগের সেবা করলে কার সেবা করা হয়? কোনো বান্দাকে অভুক্ত অবস্থায় খাদ্য দিলে কাকে খাদ্য দেওয়া হয়? আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির 1523 নম্বর হাদিস, তিনি বলছেন আতইমুল জাইয়া, যারা ক্ষুধার্ত অভুক্ত তাদেরকে খাবার দাও, ওয়াউদুল মারিদা, এবং যারা রোগী তাদের সেবা করো, অফুকুল আনিয়া, এবং যারা নির্দোষ হওয়ার পরেও জেলখানায় বন্দী আছে, এই নির্দোষ অপরাধীকে তাদেরকে মুক্ত করে ব্যবস্থা করো। করি আমরা এই কাজগুলো? করি করার ইচ্ছা আছে, স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই, আমি একা করতে পারি না। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি তাওহীদ ফাউন্ডেশন। আমরা উত্তরবঙ্গে একটা ফাউন্ডেশন করব, যে ফাউন্ডেশনের সদস্যভুক্ত হয়ে সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ